ওর মেজাজটা আমার ঠিক ভালো ঠেকছে না, বুঝলি? একবার মনে আছে সে ওই সাঁড়াশি নিয়ে তোর সাথে নাকটাক টাঙতে গেছিল, ওর মুডটা ওরকমই লাগছে। যাই হোক, আমি আসি। হ্যাঁ সবাই টাটা, বাই বাই। অ্যাঞ্জি, রিকি তোমার কাছে না থেকে কিচেনের দিকে গেল, অকওয়ার্ড না ব্যাপারটা? আসলে রিকি নিজের ফ্যানেদের খুব ভালোবাসে। বাই দ্য ওয়ে, তুমি কোথায় যাচ্ছ? ইউ লুক লাইক আ কর্পোরেট। অ্যাকচুয়ালি আমি পিসিজি টপ পজিশনে আছি। এনিওয়ে, তুমি প্লিজ বসো বসো। মিঠাই ম্যাম বলে খুব রেগে আছে, তাই না রাতু? আই থিঙ্ক সো। আর ইউ রিয়েলি? মিঠাই যতই রেগে থাকুক না কেন, নিজের অতিথিকে কখনোই অযত্ন করে না। তাই লঙ্কাগুলো না সরালেও হতো, মিঠাই লঙ্কা কুচিরে দিত না। Oh, মিঠাই ম্যাম so intelligent, huh? লেটস ডু সামথিং অ্যানি। আমরা একসাথে ব্রেকফাস্টটা করিনি, তারপর আমি তোমাকে লিফট দিয়ে দেবো। ওকে রিকি, আমরা ব্রেকফাস্ট করে বেরোচ্ছি তো। ও নো অ্যাঞ্জি, আমি এখন এখানেই থাকবো। আমি এই বাড়ি ছেড়ে এখন কোথাও যাবো না, আমার অনেক কাজ আছে, তাই না মিঠাই ম্যাম? নতুন জামাই বাবু, কে বাড়িতে থাকবে কে থাকবে না এগুলো ডিসিশন নেওয়ার মতন আমার কাছে সময় নেই। এই ডিসিশনগুলো তোমরাই নিয়ে নাও। আর মিঠাই এত কথা বলা পছন্দ করে না। কি করে যে রিকিকে মিঠাইয়ের থেকে দূরে রাখবো বুঝতে পারছি না। আমি চাই না রিকি এখানে কোনোদিনও ফিরে আসুক। হি উইল বি দ্য রিকি দ্য রক স্টার ফর এভার। অ্যাঞ্জি, তোমার এখনো কেন মন খারাপ বলো তো? মন খারাপ? কই না তো। তুমি কিন্তু আমাকে তোমার বন্ধু ভাবতে পারো, কারণ তোমার ইস্যুটা আমি খুব ভালো মতনই বুঝতে পারছি। রিকি তোমার বয়ফ্রেন্ড, রাইট? আর রিকি যে তোমার কথা শুনলো না, এখানে থেকে গেল, তার জন্য তোমার মন খারাপ হচ্ছে। ঠিক বলছি তো? কি বলি বলো তো, আর তো ডিনাই করতে পারবো না। তুমি তো সবটাই বুঝে গেছো। কলকাতায় এসে এই বাড়িতে থাকার পর থেকে না কেমন যেন পাল্টে গেছে। আমি জানি এখানে সবাই ওকে মিঠাইয়ের মিসিং হাজবেন্ড বলে মনে করে, কিন্তু ও তো রিকি দ্য রক স্টার। ও এই বাড়ির ছেলে কেন হতে যাবে বলো? আর তাছাড়া আমি ওকে অনেক দিন ধরেই চিনি। আমি কোনোভাবেই তোমার আসল পরিচয়টা কাউকে জানতে দিতে চাই না রিকি। শোনো অ্যাঞ্জি, রিকিকে নিয়ে না এখানে অনেক রকম আদিক্ষেতা হয়ে গেছে। আর আমি প্রথম দিন থেকে খুব ভালো মতন জানতাম এই রিকি কখনোই সেট হতে পারে না, কারণ সেটা আমার খুব ভালো বন্ধু ছিল।
ইনফ্যাক্ট আমি ওকে ভালোবাসতাম। আমারই সিটকে পাওয়ার কথা ছিল, বাট আমি জানি না মিঠাইয়ের মতন একটা মেয়ে কি করে সিটকে পাল্টে ফেললো। হ্যাঁ, মানে মিঠাইয়ের মতন একটা মেয়ে সিডের মতন একটা ছেলেকে। আমি আমার কথাই বলে চলেছি, এখন আমার কথা থাক। তবে আমি তোমাকে একটা অ্যাডভাইস দিতে পারি, মিঠাইয়ের থেকে সাবধান। কেন? কি করতে পারে? ইমপ্রেস করতে পারে, যখন যা চাইবে হাতের সামনে এনে দেবে। রান্না, জলখাবার, চা, কফি, এভরিথিং অ্যাট ইয়োর সার্ভিস। ইনফ্যাক্ট খুব ভালো হেড ম্যাসাজও দিতে পারে। এই দেখো, সিড বলো বা রিকি বলো, এদের মতন ছেলেরা মুখে যাই বলুক না কেন, কিন্তু মন থেকে কিন্তু মিঠাই রানীর মতনই বউ চায়। এই যে ধরো তুমি মডার্ন, তুমি প্রোগ্রেসিভ, আমাদের মতন মেয়েদের না শুধু ফ্রেন্ড বলে ভাবতে পারে, নট ওয়াইফ। এই যে দেখো না, রিকি সারাক্ষণ মিঠাই ম্যাডাম করে চলে। তুমি রিকিকে বিয়ে করতে চাও তো? আই ডোন্ট মাইন্ড। লেগে পড়ো তাহলে। এই শোনো, কিসে? ইমপ্রেস করতে। দেখো, আমি যতদূর নোটিস করেছি রিকি কিন্তু খুব ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র রাখে। মিঠাই রানী ও জিনিসগুলো গুছিয়ে দিত। ইনফ্যাক্ট মিঠাই রানী খুব ভালো বাঙালি রান্না করেও খাইয়েছে রিকিকে। তাই তুমিও লেগে পড়ো, রান্না বান্না ঘর গোছানো সব শুরু করে ফেলো, বিকজ ইউ নেভার নো রিকি কখন হাতছাড়া হয়ে যাবে। চলো এখন গাড়িতে ওঠো, এসো এসো। দেখো, আমি যতদূর নোটিস করেছি রিকি কিন্তু খুব ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র রাখে। মিঠাই রানী ও জিনিসগুলো গুছিয়ে দিত। ইনফ্যাক্ট মিঠাই রানী খুব ভালো বাঙালি রান্না করেও খাইয়েছে রিকিকে। তাই তুমিও লেগে পড়ো, রান্না বান্না ঘর গোছানো সব শুরু করে ফেলো। ও গড, কি করে এবার? কিভাবে ইমপ্রেস করব? তো কোনো উপায় নেই। তাহলে আমাকে ভালো করে কিছু একটা কুক করতে হবে, রাইট? এটা ট্রাই করি, চিকেন উইথ বাটার লেমন সস। ইয়েস। অ্যাঞ্জি, তুমি সিরিয়াসলি চমকে গেছিলে। তুমি কি করছো আমার ঘরে? কি কোনো দরকার ছিল? এই তোমার ঘরটাকে ঠিক করে রাখছিলাম, শুধু নিট অ্যান্ড ক্লিন করে রেখেছি না? ভালো লাগছে না? সুন্দর লাগছে না? হ্যাঁ, এই অ্যাঞ্জি, ঘরটা তো এরকমই ছিল গো। এরকমই ছিল? হ্যাঁ। বললেই হলো নাকি? তুমি তো জায়গা জিনিস জায়গা ঠিক করে রাখতেই পারো না। এইরকম শোনো না, বলছি জুস খাবে? আনছি আমি তো বরাবরই টাইডি ছিলাম, জায়গার জিনিস জায়গায় রাখতাম। আর মিঠাইও তো সেটা জানে। হঠাৎ অ্যাঞ্জির কি হলো কে জানে। ইমপ্রেস করার চেষ্টা করছে আমাকে, রাইট? তবে এটাও তো সত্যি যে আমি অ্যাঞ্জির হেল্প ছাড়া এই রহস্যটা ভেদ করতে পারতাম না। আর এখনো তো আমি খুঁজে বার করতে পারিনি কে আমার মার্ডারটা করার চেষ্টা করছিল। না 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 না, অ্যাঞ্জির এই ছেলে মানুষগুলো না যেভাবেই হোক স্টপ করতে হবে আমার। আই হ্যাভ টু ডু ইট। জিসাস ক্রাইস্ট, একটা কাজ করি।
রিকির জুস তোমার। এ কি? থ্যাংক ইউ অ্যাঞ্জি। খাটে এগুলো ছড়ানো কেন? বাবা, সত্যি কি আনটাইডি করে ফেললাম না রুমটা? জাস্ট একটা টুপি খুঁজতে গিয়ে এই অবস্থা রুমটার। এই শোনো না, বলছি আমি তো এরকমই আনটাইডি, প্লিজ আই অ্যাপোলোজাইজ ফর দ্যাট। তুমি একটু গুছিয়ে দেবে রুমটা প্লিজ, এই আগের মতো। এই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? না মানে ইউ ডোন্ট ওয়ারি, আমি কিছু একটা ব্যবস্থা করে নেব। অ্যাঞ্জি, থ্যাংক ইউ। বাস এবারে ম্যাডামের ঘর গোছানোর ইচ্ছেটাই চলে যাবে। আমাকে যেইভাবেই হোক মিঠাই রানীকে এই বাড়িতে আনতেই হবে। দাদু, ও দাদু, কি গো চাটা খাওনি নাকি বসে আছো? ওই যে চা হচ্ছে। অবিশি, বলছি কচুরির পুর তো করাই ছিল, সকালবেলা রকিস্টার এসেছিল না ব্রেকফাস্ট করতে। দাদু, তুমি তো আশ্রম থেকে ফিরলে, আমি কচুরি ভেজে দিই। ওরে বাবা, তুই একটু জিরো তো, সবেক মিষ্টির কারখানা থেকে ফিরলি, কচুরি তো খাবোই। মা কথাটা শুনলে? কচুরি তো খাবোই। যাই বলো, এই মিঠাইয়ের আশকারা পেয়ে না তোমার ভাজাভুজি খাওয়াটা কিন্তু বেড়ে গেছে বাবা। তার উপর সিড এখন বাড়িতে নেই, বাবার ভাজাভুজি খাওয়ার আটকে কে বল আপা? আমি তো বারবার করে বলছি দাদু ভাইকে এই বাড়িতে নিয়ে এসো নিয়ে এসো, কেউ তো কোনো কথা কানেই তুলছো না। যত দূরে দূরে থাকবে তত কিন্তু সমস্যা হবে। আগিন্নি, সে তোমার ছেলে মানুষ নয় যে তাকে তুলে আনতে হবে। আচ্ছা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, ও সিদ্ধার্থ নয়, রিকি। আর তোমাদের জামাই কিন্তু বারবার করে বলছে ওকে নিয়ে এত মাতামাতি করো না। আমাকে একটা কথা বলো তো, এই যে রিকি বলে যে ছেলেটা এতবার আসা যাওয়া করলো, ওর কিছুই মনে পড়লো না? হ্যাঁ, কি করে মনে পড়বে বলো তো পিসি? রকিস্টার তো দিব্যি মজাতে আছে, সকালবেলা ব্রেকফাস্ট করে গেল, আবার দেখবে আসবে রকস্টার এসে গেছে, এক্ষুনি আমাকে কিছু একটা বানিয়ে দাও, আবার বানিয়ে দিতে হবে মিঠাই, মানে এগুলোতেই লেগে পড়ে থাকবে সারাক্ষণ। আমি ডাই এসো বলো। বলছি, আমার নাতিটা খুব তো পেছনে লাগে না? ঠিক আছে, তুই চিন্তা করিস না, ও সুস্থ হয়ে উঠো, ওকে আচ্ছা সে পিটুনি দেবো। আসলে এখন তো অসুস্থ, ওর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। কি বলি বলতো? কি বলছো বলো তো দাদু, সব জ্ঞান তো টনটনে, অথচ আমাদের কথাই নাকি মনে নেই। আর এদিকে একটা গার্লফ্রেন্ডও জুটিয়ে বসেছে। আমি তোমাদেরকে না কিছুতেই বোঝাতে পারছি না, ও আমাদের সিদ্ধার্থ নয়, ও রিকি। আমার মনে হচ্ছে ও এবারই সুযোগ নিচ্ছে। কিসের সুযোগ নিচ্ছে? আরে ও তো শুধুমাত্র এই বাড়িতে মিঠাইয়ের হাতে খাবারটা খেতে আসে, আর কি সুযোগ নিচ্ছে তুই বল আপা? হ্যাঁ রে খুকি, আমারও তাই মনে হয়েছিল, কিন্তু এখন আর কোনো সন্দেহ নেই, ওই দাদু ভাই। এই মিঠাই, তোকে কিন্তু আমি বারবার করে বলছি, পুরনো দাদু ভাইকে ফিরিয়ে আন মিঠাই। বারবার তোকে বলছি, চোখের আড়াল করিস না। শোন, এখন যা দিনকাল পড়েছে না, কেউ কারোর অধিকার দিয়ে দেবে না, বুঝলি? নিজের অধিকার নিজেকে নিয়ে নিতে হবে। দাদু দেখো ঠাম্মা কি বলছে। আমি কিসের অধিকার নেব বলো তো ঠাম্মা? রকিস্টার তো নিজেই জানে না যে ও দাদুর নাতি। সেই সুযোগটাও পাচ্ছে কোথায়? আমরা কি সেই পরিবেশ ওকে দিতে পারছি? মিঠাই, বলছি বিজয়ের কি হয়েছে রে? দোকান থেকে নন্তু ফোন করেছিল, বলছে যে বিজয় নাকি খুব শরীর খারাপ।
কি বলছো কাকা? শরীর খারাপ মানে বিজয় কাকা নেই দোকানে, তাহলে কে সামলাচ্ছে? ও দাদু, দাদু আমি আসছি বুঝলে তো, আমি এক্ষুনি দোকান থেকে এই মিঠাই মিঠাই, এই তুই এত রাত্রে কোথায় যাবি? আর এখন গেলে ফিরবি কখন? ঠাম্মা প্লিজ একটু বোঝার চেষ্টা করো ঠাম্মা, আমি যদি না যাই নন্দু দাদা একা একা ম্যানেজ করতে পারবে না ঠাম্মা, প্লিজ আমি যাবো আর আসবো। কাকা ও কাকা বলছি তুমি বাকি দোকানে যে হিসাবগুলো আছে সেগুলো নিয়ে বসো, আমি আসছি এক্ষুনি। একটু ম্যানেজ করো কিন্তু। মিঠাই, তুই আমার মার খাওয়াবি। ওরে তোর ঠাম্মার সব রাগ তো আমার উপর এসে পড়বে। প্লিজ প্লিজ প্লিজ। ওরে মা আমি আসছি গো। আরে সাবধানে যাস। অ্যাঞ্জি, হঠাৎ রিকি দ্য রকস্টারের গার্লফ্রেন্ড এই সময়? হাই অ্যাঞ্জি। শোনো না, আমি একটা বিপদে পড়েছি জানো তো। আমাকে একজন হাউসকিপারে খোঁজ দিতে পারবে গো? হাউসকিপার? অ্যাঞ্জি বোধহয় কাজকর্ম করার চেষ্টা করছে তাই না, রিকিকে ইমপ্রেস করবে বলে? আরে বাবা অ্যাঞ্জি, হাউসকিপারই যদি সব কাজ করে তাহলে রিকি ইমপ্রেস হবে কি করে? আফটার অল মিঠাই রানীর সঙ্গে তো পাল্লা দিতে হবে তাই না? সে আমি একটা উপায় বের করে নেবো, দু একটা রান্না টান্না আমি ঠিক ম্যানেজ করে নেবো, কিন্তু সবকিছু একসাথে করতে গেলে তো আমি শেষ হয়ে যাবো, ট্রাস্ট মি। ওকে অ্যাঞ্জি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর সিচুয়েশন। অ্যাকচুয়ালি মিঠাই রানীকে হারানো অতটাও সহজ নয়। আফটার অল মিঠাই রানী ইজ এ টাফ কম্পিটিটর। অ্যাঞ্জি একটা কাজ করতে পারো, তুমি স্পাগেটিটা ট্রাই করতে পারো, আমি তোমাকে রেসিপিটা পাঠিয়ে দিচ্ছি। এটা কিন্তু মিঠাই রানী জানে না, আর রিকি দ্য রকস্টারও এটা বলতে পারবে না যে মিঠাই ম্যাম এই রেসিপিটা খুব ভালো করতো। আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি। আর হাউসকিপারের খোঁজও লাগাচ্ছি, দাঁড়াও যদি পাই তোমাকে জানাচ্ছি, ঠিক আছে? আমি একজন হাউসকিপার পেলে দেখো না রান্নাটা ঠিক ম্যানেজ করে নেবো। আর ওই স্প্যাগেটি ডিশটা প্লিজ রেসিপিটা পাঠিও, আমি খুব মন দিয়ে বানাবো রিকিকে ইমপ্রেস করার জন্য। আর মিঠাইয়ের হাতের রান্না ওর একবারের জন্যও মনে পড়বে না, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, বাই। ইয়েস অ্যাঞ্জি, বাই, পাঠাচ্ছি তোমাকে। ও মাই গুডনেস, মিঠাই রানী এবারে আমাকে তাড়া করবে আমি বুঝতে পারছি। অ্যাঞ্জি আমি বেরোচ্ছি। হ্যাঁ, কোথায় যাচ্ছ? আমি আসবো? না তুমি কেন আসতে যাবে? আমি জাস্ট এই আশেপাশে ঘুরেই আসছি। আই কাম ব্যাক। রিকি, আমি ভাবছি এই ফ্ল্যাটে একজন হাউসকিপার অ্যাপয়েন্ট করব। আসলে বাবা বলছিল আমাদের মিউজিক কোম্পানির একটা ব্রাঞ্চ বেঙ্গলে ওপেন করবে, বিজনেস এক্সপ্যান্ড করবে অ্যাকচুয়ালি। তো আমরা এবার থেকে এখানেই থাকবো, তোমারও সুবিধা হবে। দেখো না অ্যাঞ্জি, ওয়ান সেকেন্ড। তুমি হঠাৎ হাউসকিপার কেন অ্যাপয়েন্ট করতে যাবে? অ্যাকচুয়ালি কি বলতো, আমি চাই না কোনো থার্ড পার্সন আসুক, তাহলে খুব ইজিলি জেনে যাবে যে আমি রিকি দ্য রকস্টার নই, আমি সিদ্ধার্থ। আমরা দুজনেই সেটা চাই না, রাইট? না, বুঝতে পারবে না, সেটা আমি দেখে নেব। আর তোমার কমফর্ট দেখার জন্য আমার একজন হেল্পিং হ্যান্ড লাগবে। অ্যাঞ্জি আমি ফিজিক্যালি খুব কমফোর্টেবল, ট্রাস্ট মি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। তুমি কেন তো ওয়ার্কআপ করছো আমার কমফর্ট নিয়ে? আর অ্যাঞ্জি অনেস্টলি স্পিকিং, আমি যতক্ষণ একটা চেনা পরিবেশে ফিরতে পারছি না, আমার সত্যি একটু আনকমফোর্টেবল লাগছে জানো তো। তোমার লাগবে না, তোমাকে খারাপ লাগবে আমি দেব না। রিকি, আজকে আমি একটা স্প্যাগেটি ডিশ বানাবো, রাত্রিবেলা বাড়িতে এসে ডিনার করো। অ্যাঞ্জি বলছিলাম যে আমার না খুব বাঙালি ফুড খেতে ইচ্ছে করছে, আমি স্প্যাগেটি এটসেট্রা কন্টিনেন্টাল একদম ইচ্ছে করছে না, সরি। কেন, হায়দ্রাবাদে তো খুব খেতে। আরে অ্যাঞ্জি ওখানে ব্যাপারটা আলাদা ছিল, এখানে কলকাতায় ফেরার পর আমার একদম এসব খেতে ইচ্ছে করছে না। তাছাড়া মিঠাই খুব ভালো ফিশ কারি তৈরি করে, আমার ফিশ কারি খেতে খুব ইচ্ছে করছে এখন। আমি না একবার মনে হারিয়ে যাচ্ছি। হ্যাঁ তুমি এখানে থাকো, তোমার দরকার পড়ে কিছু একটা অর্ডার করে নিও। ওকে বাই। নন্দু দাদা প্যাকেট করে দাও। 10টা সন্দেশ দাও তো। 10টা সন্দেশ তো আমি এক্ষুনি দিচ্ছি।
Thank you. Oh, all right. আবার মিষ্টির দোকানে চলে কেন এলো? এই তো সকালে ব্রেকফাস্ট করলো, নতুন জামাইবাবুদের সঙ্গে আড্ডা মেরে বাড়ি গেল গার্লফ্রেন্ডের কাছে। এরই মধ্যে নন্দু দাদা, এই নাও, এটা প্যাকেট করে দাও, আর তুমি দোকানটা বন্ধ করে দিও। আমি বাইরে অপেক্ষা করছি, ক্যাশ বাক্সের চাবি নিয়ে যাবো। Okay, girls. Okay, just excuse me. Okay, fine. One last selfie. কি ব্যাপার, মিঠাই রানী এরকম নিজের মনে দাঁড়িয়ে আছে, কেমন একটা লাগছে। পুজোর সময় তো আমাকে যখন মেয়েরা ঘিরে ধরেছিল তখন বলেছিল লঙ্কা পোড়া দিয়ে দেবে। এখন কি হয়ে গেল মিঠাইয়ের? যেন আমার কিছুতেই কিছু যায় আসে না। নো, সিদ্ধার্থ মুদাকেই অবহেলাটা নিতে পারবে না মিঠাই রানী। তোমাকে ছাড়া আমিও ভালো নেই, ট্রাস্ট মি মিঠাই।